মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ক্ষমা, দয়া ও মহানুভবতার অনন্য দৃষ্টান্ত। যারা তার সঙ্গে অন্যায় করেছে, কষ্ট দিয়েছে কিংবা শত্রুতা করেছে, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তাদের অনেককেই তিনি ক্ষমা করেছেন। তার জীবনের এইসব ঘটনা আজও মানুষকে শেখায় ধৈর্য, সহনশীলতা ও ক্ষমার মহত্ব। তায়েফে ইসলামের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম নির্যাতনের শিকার হন। তায়েফবাসী তাকে পাথর মেরে আহত করে। এমন পরিস্থিতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাদের ধ্বংস করে দেওয়ার সুযোগের কথা জানান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধের পথ বেছে নেননি। বরং তিনি আশা করেছিলেন তাদের পরবর্তী প্রজন্মের কেউ সত্যের পথে আসবে। আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণগুলোর একটি মক্কা বিজয়ের ঘটনা। দীর্ঘদিন যারা তার ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা ও নির্যাতন চালিয়েছে, মক্কা বিজয়ের পর তাদের ওপর প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ ছিল তার হাতে। কিন্তু তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমার পথ বেছে নেন। তার এই মহানুভবতায় বহু মানুষের হৃদয়ে পরিবর্তন আসে। শুধু বড় অপরাধের ক্ষেত্রেই নয়, মানুষের ছোটখাটো ভুলের প্রতিও তিনি ছিলেন অত্যন্ত সহনশীল। একবার এক বেদুইন মসজিদে প্রস্রাব করে ফেললে সাহাবীরা তাকে বাধা দিতে এগিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামিয়ে দেন এবং সেখানে পানি ঢেলে স্থানটি পরিষ্কার করার নির্দেশ দেন। পরে লোকটিকে কোমলভাবে বিষয়টি বোঝান। এই ঘটনা থেকে বোঝা যায় ভুলের সংশোধনেও কঠোরতার বদলে সুন্দর ও মানবিক আচরণ কতটা গুরুত্বপূর্ণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন। তিনি বলেন, এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কাজে বিরক্ত হয়ে শব্দটিও বলেননি। কোনো কাজ কেন করেছেন বা কেন করেননি এমন অভিযোগও করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এইসব ঘটনা প্রমাণ করে ক্ষমা দুর্বলতার পরিচয় নয়, বরং সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়াই মহান চরিত্রের পরিচয়। ব্যক্তিজীবন, পরিবার কিংবা সমাজ সব ক্ষেত্রেই তার ক্ষমা ও সহনশীলতার আদর্শ অনুসরণ করলে তৈরি হতে পারে আরও শান্তিপূর্ণ ও মানবিক কাজ। বিজয় টিভি নিউজ ডেস্ক।